আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সামুদ্রিক ছুরি মাছের সবচাইতে সহজ এবং মজার রেসিপি। ছুরি মাছ এই প্রসেসে রান্না করলে সবচাইতে বেশি ভালো হয় খেতে। আশা করছি আজকের ভিডিওটি নতুন রাঁধুনি, প্রবাসী, ব্যাচেলর বা স্টুডেন্টদের জন্য ভীষণ হেল্পফুল হবে। সহজ এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 2 কাপের মতো ছুরি মাছ। আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 6 থেকে 7টি কাঁচামরিচের ফালি নিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 2টি টমেটো কুচি। একটা প্যান নিয়েছি, প্যানে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজের কুচি আছে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে, সেই পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এর মধ্যে আমি এখন একে একে গুঁড়া মশলা ব্যবহার করব। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 1 চামচ লবণ। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মরিচের গুঁড়া এখানে কম নিয়েছি কারণ আমি কাঁচামরিচ অ্যাড করছি, বেশি ঝাল হয়ে যাবে। আর এখানে ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই কম নিতে হবে কারণ ছুরি মাছ ইলিশ মাছের ফ্লেভার। তো ইলিশের ফ্লেভার আছে এরকম মাছে খুব বেশি মশলাপাতি দিতে হয় না। যারা মাছে আদা রসুন বাটা খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করছি না। যেহেতু ইলিশ মাছের ফ্লেভার আর ইলিশের একটা ফ্লেভার সেটা কিন্তু ঢেকে যায় যদি আদা রসুন বাটা ব্যবহার করেন। আর এই রান্নাটা আদা রসুন বাটা ছাড়াই খেতে দুর্দান্ত হয়। কোনো রকমের গরম মশলা কিংবা আদা রসুন বাটা ছাড়াই রান্নাটা ভীষণ সুন্দর হয়। তো খেয়াল করে দেখুন মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। মশলা ভালো মতো না কষানো হলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে না। তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি এটাকে মিডিয়াম হিটে রেখে একটু কষিয়ে নিব। আর মাছটাকে অবশ্যই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, না হলে টেস্ট ভালো আসবে না। সরাসরি ঝোল দিতে যাবেন না। তো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে এটাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানির পরিমাণটা কতটুকু দিচ্ছি সেটা আসলে বলা যায় না, একটু চোখের দেখায় বুঝে নিতে হবে। আর রান্নাটা কিছুটা ঝোল ঝোল থাকবে, মাখো মাখো ঝোল ঝোল থাকবে, একদম ঝোল থাকবে না, আবার একদম ভুনা ভুনা হবে না, একটু ঝোল ঝোল থাকবে। আর এরকমই খেতে ভালো লাগে, সেই অনুযায়ী পানিটা ব্যবহার করছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। টমেটো কুচি অনেককে আমি দেখি যে মশলা কষানোর সময় ব্যবহার করে না, এটা করবেন না প্লিজ। যখন ঝোল দিয়ে দিবেন, ঝোল